আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে এইচএসসি 26 পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ সামনে একদমই টাইম নেই। আমি একটা সাবজেক্টের যে পুরো সিলেবাসটা কমপ্লিট করব সেই সময়টুকু আমার হাতে নেই। এখন কি করতে হচ্ছে, আমরা যে শর্ট করে তোমাদেরকে সাজেশন রেডি করে দিয়েছি ওইগুলো তোমাকে কমপ্লিট করতে হবে, নয়তো বা তুমি সকল সাবজেক্টে সামনে এই অল্প সময় কমপ্লিট করতে পারবে না। সামনের এই অল্প সময় তোমাকে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হবে, এবং এই শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে একটা সাবজেক্টে সব থেকে বেশি পরিমাণ এফোর্ট দেবে, সব থেকে বেশি পরিমাণ সাবধান হবে, আর সেই সাবজেক্টের নাম হচ্ছে ইংরেজি। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইংরেজি প্রথম হোক দ্বিতীয় পত্র হোক, দুইটা পত্রেই তোমাকে একটু অ্যালার্ট হতে হবে। প্রতি বছর এইচএসসি পর্যায়ে এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, তার ভিতর প্রধানত যে সাবজেক্টটা থাকে তার নাম কি জানো? ইংরেজি। এসএসসি পর্যায়ে বেশি পরিমাণে ফেল যায় গণিতে, আর এইচএসসি পর্যায়ে বেশি পরিমাণে ফেল যায় ইংরেজিতে। এই ইংরেজিতে ফেল যাওয়ার কারণ কি? প্রতি বছর এত শিক্ষার্থী ইংরেজিতে সতর্ক হওয়ার পরও ফেল কেন করে, এই বিষয়ে আমরা একাধিক ভিডিও আপলোড করেছি, শিক্ষার্থীদেরকে সতর্ক করেছি যে ইংরেজি অনেক সময় রাইটিং পার্টে আমরা ভুল করে ফেলি, অনেক সময় গ্রামার পার্টে ভুল করে ফেলি। সবচেয়ে বেশি পরিমাণ প্রবলেম হয় গ্রামার অংশে। কারণ কি? আমরা লাস্ট মোমেন্টে গ্রামার অংশ, মনে করো প্যারাগ্রাফ, তুমি আমাকে বললে যে ভাইয়া 10টা প্যারাগ্রাফ দেন, এর ভিতরে একটা আসবে, হ্যাঁ আমি তোমাকে দিতে পারবো, এবং অলরেডি আমরা সাজেশনে দিয়েওছি যে এই প্যারাগ্রাফগুলো পড়ো, এখান থেকে একটা পরীক্ষার হলে ইনশাআল্লাহ চলে আসবে। কিন্তু তুমি যখনই আমাকে গ্রামার অংশে সাজেশন দিতে বলবে, হ্যাঁ দিচ্ছে তো, সবাই দিচ্ছে, শিক্ষার্থীরা কমপ্লিট করছে, যে আমি 10টা পড়ে গেলাম এখান থেকে একটা পরীক্ষার হলে চলে আসবে। যদিও আমরা এরকম কোনো কিছু দিই না, কারণ কি গ্রামার অংশ এভাবে কমন পাওয়া যায় না। এই বোকামিটাই আমরা প্রত্যেকটা বছর বোর্ড পরীক্ষার ক্ষেত্রে করে থাকি, যে আমার তো মডেল কোশ্চিনে 20টা মডেল আছে, এই 20টা মডেলের গ্রামার অংশে যে কোশ্চিনগুলো আছে হয়তো এগুলো সলভ করে গেলে এখান থেকে একটা চলে আসবে, অথবা আমাকে একজন সাজেশন দিয়েছে এখান থেকে 10টা, এখান থেকে পড়লে আমার একটা পরীক্ষার হলে কমন চলে আসবে। এই চিন্তা ভাবনা নিয়ে বা এই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যখনই যাই, হলে গিয়ে দেখি একটাও কমন আসে নাই। মানে এত পরিমাণ বোকামি করি। গ্রামার অংশে কখনো এইভাবে প্রশ্ন কমন পাওয়া যায় না। গ্রামার অংশে ভালো করতে হলে রুলস জানতে হবে। যেই সময় তুমি 20টা মডেল কমপ্লিট করেছো, ওই সময় যদি তুমি রুলস কমপ্লিট করতে, শুধুমাত্র 20টা না, পরবর্তী 100টারও তুমি সলভ করতে পারতে। অলরেডি আমরা গ্রামার অংশের শর্টকাট টেকনিক, অর্থাৎ গ্রামারের নিয়মগুলো সহজে কিভাবে কমপ্লিট করবে সেগুলো পিডিএফ আকারে আমাদের 310 টাকার পিডিএফ কোর্সে অ্যাড করে দিয়েছি। যারা টেস্ট পরীক্ষার আগে থেকে আমাদের সাথে কানেক্টেড আছে তারা অলরেডি সেগুলো হাতে পেয়ে গেছে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে। মেইন কথা হচ্ছে, আমি শুধুমাত্র গ্রামারটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করলাম। এইভাবেই যেগুলো আমাদের সাজেশন ফলো করা উচিত না সেগুলো আমরা সাজেশন ফলো করি, পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে ধরা খাই। যেগুলো শর্টকাট প্রসেসে সহজে কমপ্লিট করা যায় সেগুলো আমরা করি না। অর্থাৎ ইংরেজি নিয়ে আমাদের একাধিক ভুলের কারণে আমরা পরীক্ষার হলে গিয়ে প্রচন্ড পরিমাণে ধরা খাই। এই সাবজেক্টে ধরা খাওয়ার পরিবর্তে যে এ প্লাস মিস হয় এমনটা না, ধরা খাওয়ার পরিবর্তে টোটালি রেজাল্ট ফেল চলে আসে। এই জন্য আমার মনে হয় এই ইংরেজি সাবজেক্টে প্রতি বছর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, সেখান থেকে শিক্ষা নিয়ে আপাতত 26 ব্যাচের একটু সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে আমাদের ভিডিও রেগুলার যারা দেখো, আমাদের সাথে কানেক্টেড রেগুলার যারা আছো, এই সমস্ত শিক্ষার্থীদের তো মাস্ট বি সতর্ক হতেই হবে। কারণ কি, ইংরেজি এমন একটা সাবজেক্ট যেখানে প্রতি বছর শিক্ষার্থীরা সতর্ক হওয়ার পরও খারাপ রেজাল্ট করে থাকে। এখন আমি যদি সতর্ক না হয়ে মানে অন্যান্য সাবজেক্টের সাথে ইংরেজিকে গুলিয়ে ফেলি, সেক্ষেত্রে আমার কপালে যে কি আছে এটা জাস্ট আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। ইংরেজিতে প্রতি বছর খারাপ রেজাল্ট হয়। 26 সালে শিক্ষার্থীরা সামনে যতটুকু সময় আছে, আমরা যদি ইংরেজিতে বেশি সময় দিতে পারি, ইংরেজি নিয়ে যদি বেশি পরিমাণে কাজ করতে পারি, ইংরেজি নিয়ে আমরা যে ভিডিওগুলো দিয়েছি, গাইডলাইনগুলো দিয়েছি, যে সাজেশনগুলো দিয়েছি, সেগুলো যদি সামনে এই কয়েকদিনে ফলো করে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারি, সেক্ষেত্রে মাস্ট বি ইংরেজিতে ভালো রেজাল্ট করা সম্ভব। প্রতি বছর আমরা শিক্ষার্থীদেরকে এই একইভাবে গাইডলাইন দিয়ে থাকি। যারা ফলো করে তারা তো ভালো রেজাল্ট করে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী দেখা যাচ্ছে যে ফলো করে না। ওই লাস্ট মোমেন্টে গিয়ে তারা ওই সাজেশনগুলো ফলো করে, যেখানে সাজেশন আসলে কোনো কাজেই লাগে না। এই জন্য আমার মনে হয় 26 সালে আপাতত যারা আমার সাথে যুক্ত আছো, এই শিক্ষার্থীদেরকে আমি আগে থেকে সতর্ক করছি, প্রত্যেকটা শিক্ষার্থীর একটু অ্যালার্ট হওয়া প্রয়োজন এই ইংরেজি বিষয়ে, নয়তো বা অন্যান্য ব্যাচের মতো ইংরেজিতে আমাদেরকেও ভুগতে হবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, একটা মাত্র কোর্সই তোমাকে বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।